কেই ভাগ্যবান অসুর, কেই ভাগ্যবান অসুর গো, যে যার দেহ থেকে শঙ্খ তৈরি করে নিজে হস্তে তুলে নিয়ে নিজ বদনে তুলে নিলেন। কেন? এর কারণে বাকি ও মায়েরা, এর কারণ বাবা জানতে হলে তাহলে আমাদের শঙ্খাসুরের পূর্বজন্মের ফিরে যেতে হয়। ছোট্ট করে বলি, শঙ্খাসুরের পূর্বজন্মে নাম ছিল জলন্ধর, তার স্ত্রীর নাম ছিল বৃন্দা দেবী। বৃন্দা দেবী খুবই স্বামী পরায়ণ ছিল। স্বামী ছিল তার ধ্যান, স্বামী ছিল তার জ্ঞান। স্বামীকে এত শ্রদ্ধা ভক্তি করত যে তার সতীত্বের জন্য ওই জলন্ধর অসুর এত ক্ষমতাশালীর অধিকারী হয়ে উঠেছিল যে 1000 বছর যুদ্ধ করে তিনি কোনোদিন হারে না, আর হারবেও না। নিজের হস্তে এমনকি স্বর্গের সকল দেব দেবতাদের সাদের স্বর্গ রাজ্য তিনি লুণ্ঠন করে নিয়েছিল। তাদের সাদের স্বর্গ রাজ্য ছিনিয়ে নিয়ে সকল দেব দেবতাদের ওই মর্তভূমিতে তাড়িয়ে দিয়েছিল। এত ক্ষমতাশালীর অধিকারী সে হয়ে উঠেছিল। তোমায়রা সাদের স্বর্গ রাজ্য ফিরে পাওয়ার জন্য সকল দেব দেবতারা কি করলেন? ওই নারায়ণকে পাওয়ার জন্য নারায়ণের কাছে নিজেদের মনের দুঃখ জানানোর জন্য ক্ষীরত সমুদ্র কূলে গিয়ে আজ সাধন ভজনে লিপ্ত হলেন। আর করজোড়ে বলতে লাগলো বদনে বদনে মিলিয়ে, নম নম লক্ষ্মীকান্ত নম নারায়ণ, নম নম নিরাকার নিত্য নিরঞ্জন, নম নম লক্ষ্মীকান্ত নম নারায়ণ, নম নম নিরাকার নিত্য নিরঞ্জন, নম নম লক্ষ্মীকান্ত নম নারায়ণ, নম নম নিরাকার নিত্য নিরঞ্জন, নম নম লক্ষ্মীকান্ত নম নারায়ণ, নম নম নিরাকার নিত্য নিরঞ্জন। পতিতি পাবন প্রভু তুমি পঙ্কজলোচন, হর হরি লক্ষ্মীপতি নরু নারায়ণ, পতিতি পাবন প্রভু তুমি পঙ্কজলোচন, হর হরি লক্ষ্মীপতি নর নারায়ণ, পতিতি পাবন প্রভু তুমি পঙ্কজলোচন, হর হরি লক্ষ্মীপতি নরু নারায়ণ, পতিতি পাবন প্রভু তুমি পঙ্কজলোচন, হর হরি লক্ষ্মীপতি নর নারায়ণ। পড়েছি সংকটে প্রভু পারে করো হরি, তুমি বিনা সাধ্যকার সুদর্শনধারী, পড়েছি সংকটে প্রভু পারে করো হরি, তুমি বিনা সাধ্যকার সুদর্শনধারী, রক্ষা করো হৃদয়াময়, একবারে রক্ষা করো হৃদয়াময়, রক্ষা করো হৃদয়াময়, রক্ষা করো হৃদয়াময়, তুমি বিনা মোর
মোদেরকে আছে সহায় রক্ষা করো হে দয়াময় তুমি বিনা মোদেরকে আছে আজ সহায় আকুলে বসে ডাকিছি তোমায় তুমি বিনা মোদেরকে আছে সহায় আকুলে বসে ডাকিছি তোমায় নিতাই গৌর প্রেমানন্দ হরি হরি বল হরি বল হরি বল। হৃদয়াময় রক্ষা করো হৃদয়াময় তোমায় না স্বয়ং নারায়ণ মাগো দেখবেন ভক্ত ডাকলে ভগবান কি আর থাকতে পারে গো? তাই ভগবান নিজে মুখে কি বলেছেন? নিজে মুখে বলেছেন ভক্ত আমার মাতা পিতা ভক্ত আমারি গুরু আজ ভক্তই না নাম রেখেছে বাঞ্ছা কলে পুতরু রে মন বাঞ্ছা কলে পুতরু ভক্ত আমার মাতা পিতা নিতাই গৌর প্রেমানন্দ হরি হরি বল। ভক্ত আমার মাতা পিতা ভক্ত আমারি গুরু আজ ভক্তই না নাম রেখেছেন বাঞ্ছা কলে পুতরু রে মন বাঞ্ছা কলে পুতরু আমি ভক্তির ভগবান আমি ভক্তির ভগবান আমি ভক্তির ভগবান আমি ভক্তির ভগবান আমি বাঞ্ছা কল্পতরু আমি বাঞ্ছা কলে পুতরু আমি বাঞ্ছা কল্পতরু ওরে অবুঝ মোহ হরি হরি বল। ওরে নিতাই গৌর প্রেমানন্দ হরি হরি বল। উড়িয়া বুঝমান উড়িয়া বুঝমান উড়িয়া বুঝমান আমার তাই নারায়ণ আর থাকতে পারলো না, সকল দেব দেবতাদের তাপে সন্তুষ্ট হয়ে বিষ্ণু নারায়ণ সকল দেবতাদের কাছে এসে বলছে হে দেবগণ এই অসময়ে তুমি কেন ডাকলে আমায়? বলছে প্রভু তুমি কি বুঝতে পারো না, তুমি কি জানতে পারো না? ও প্রভু ওই মর্তের অসুরের অত্যাচার আমরা সহ্য করতে পারি নাই, আমাদের স্বাদের স্বর্গরাজ্য লুণ্ঠন করে দিয়েছে, আমাদের স্বাদের স্বর্গরাজ্য কি আমরা কোনোদিন আর ফিরে পাবো না প্রভু? বলো না প্রভু। আচ্ছা তোমরা কি বলতে পারো ওই অসুর কার বারে বলিয়া যে এই অসুরের সাথে কেউ যুদ্ধে জয়ী হতে পারে না? প্রভু গো অসুরের স্ত্রীর নাম বৃন্দা দেবী। বৃন্দা দেবী এত স্বামী পরায়ণ যে তার সতীত্বের জন্য সে এত ক্ষমতাশালীর অধিকারী হয়ে উঠেছে। তবে প্রভু আমার মনে হয় ওই সতী সাবিত্রী স্ত্রীর যদি সতীত্ব কোনো রকমে হরণ করা যায় তাহলে ওই অসুর কোনোদিন আমাদের সাথে যুদ্ধে জয়ী হতে পারবে না।
সকল দেবতাদের কথা শুনে নারায়ণ বলে উঠল, ছি 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 ছি, তোমাদের বলতে লজ্জা করলো না? একজন সতী সাবিত্রী স্ত্রীর সতীত্ব হরণ করতে হবে? বেশ, তোমরা যখন সবাই একই মনস্থির করেছো তাহলে এগিয়ে এসো। তোমাদের মধ্যেই হীন কর্ম করতে প্রস্তুত কারা, এগিয়ে এসো। তো বাবা কেউ এগিয়ে আসলো না। কেই কাজ করবে? নারায়ণ ভক্তের মনের কথা বুঝতে পেরে বলতে লাগলো, বেশ তোমরা আপন আপন গৃহে ফিরে যাও, আমি দেখছি তোমাদের জন্য কি করতে পারি। তাই স্বয়ং নারায়ণ কি করলো গো, আজ জলন্ধরের রূপ ধারণ করে বৃন্দাসতীর কাছে চলেছে। আর বৃন্দাসতী মনে মনে ভাবছে, এইমাত্র আমার স্বামী যুদ্ধ গেল, যুদ্ধ করতে গেল, আর যুদ্ধ বাজারে গিয়ে যুদ্ধ করতে গিয়ে আবার এত তাড়াতাড়ি ফিরে আসলো কেন? কিছু একটা ব্যাপার আছে নিশ্চয়ই। তাই মাগো কি করেছে, বারবার স্বামীকে জিজ্ঞাসা করছে যে স্বামী তুমি কেন এত তাড়াতাড়ি ফিরে আসলে, বলো না স্বামী, বলো না। তা বারবার যখন একই প্রশ্ন করছে তখন বৃন্দাসতী কি করলেন, ছলকড়ি কহিনি হরি বৃন্দারে চাহিয়া, সে যে ছল করি কহেন হরি বৃন্দারে চাহিয়া, ছলকড়ি কহিন হরি বৃন্দারে চাহিয়া, সে যে ছল করি কহেন হরি বৃন্দারে চাহিয়া, দহিল বাদনে সে যে দহিল বাদনে মনে, আরে দহিল বাদনে সে যে মনে, দহিল বাদনে মনে, শুনু প্রাণ প্রিয়া বৃন্দারে চাহিয়া, সে যে ছল করি কহেন হরি বৃন্দারে চাহিয়া, সে যে ছল করি কহেন হরি বৃন্দারে চাহিয়া, কামানলি দহি প্রাণ ও গো প্রভু আমার নিতাই গৌর প্রেমানন্দ হরি হরি বল। ও গো প্রভু अरे कामानाले दहे प्राण करो परितान हमारे कामानाले दहे प्राण करो परितान। अरे अमा शीघ्र करो তুমি মোরে, बोली शीघ्र करो তুমি মোরে, আরে শীঘ্র করো তুমি মোরে, शीघ्र करो তুমি মোরে, বিহুরু তিহিনা দেহরতি দানি সে যে ছল করি কহেন হরি
বৃন্দারে চাহিয়া, বৃন্দারে চাহিয়া, বৃন্দারে চাহিয়া। মাগো সে তো আর জানে না যে স্বয়ং নারায়ণ তার স্বামীর রূপ ধারণ করে তার সতীত্ব হরণ করতে এসেছে। তার স্বামীর কথা শুনে বৃন্দাসতী আর থাকতে পারল না। স্বামীর কথার মতো বৃন্দাসতী স্বামীর সাথে মিলনে মিলিত হলেন। কিন্তু যখন সে বুঝতে পারলো এটা তার স্বামী নয়, লজ্জায় ঘৃণায় চিৎকার করে বলতে লাগলো, না যখন বুঝতে পেরেছে বৃন্দাসতী ওই নারায়ণ রূপী স্বামীর দিকে তাকিয়ে বলতে লাগলো, রে ওরে পাপিষ্ঠ দুরাচার, আমি যদি সতী নারী হয়ে থাকি তাহলে আমি তোকে অভিশাপ দিলাম। তুই যেমনি আমার সতীত্ব হরণ করেছিস তার জন্য আমি তোকে অভিশাপ দিলাম। পৃথিবীতে তুই ওই শিলারূপ হয়ে জন্মগ্রহণ করবি, করবি, করবি। বাহ বাহ বৃন্দা, ধন্য তুমি, ধন্য তোমার সতীত্ব। এই ধরাতলে সাধুদের রক্ষা করা, দুষ্টদের বিনাশ করাই আমার কাজ। তাই তুমি যেমনি আমায় অভিশাপ দিলে পৃথিবীতে আমি শিলারূপ হয়ে জন্মগ্রহণ করব, আমি তোমায় অভিশাপ নয়, আমি তোমায় আশীর্বাদ করলাম। তুমিও ওই পৃথিবীতে ওই বৃক্ষ রূপে জন্মগ্রহণ করবে। যখন এইভাবে দুজনে দুজনার মধ্যে তক্কাতক্কি হচ্ছে মাগো, তখন আসল জলন্ধর পতি পিছন থেকে এসে তাদের কথোপকথন গুলো শুনছে। শুনতে পেয়ে নিজেকে ধরে রাখতে পারল না, তিনি আর ধরে রাখতে পারল না গো। তাই তিনি কি করলেন, আর ধৈর্যের বাঁধ ভেঙে গেছে, তাই আসল জলন্ধর পতি ওই নারায়ণ রূপী জলন্ধরের উপরে ঝাঁপিয়ে পড়ল। দুই জলন্ধরের যুদ্ধ বেঁধে গেল। মাগো ভগবানের সঙ্গে কি কেউ পারে গো? ভগবানের সঙ্গে কেউ পারে না। তাই অন্তর্যামী ভগবানের ওই সুদর্শন চক্রকে দেখেই আসল জলন্ধর পতির প্রাণ উড়ে গেল। তিনি যেন যুদ্ধক্ষেত্রে তার মনে হচ্ছে দেহে যতটুকু শক্তি ছিল যেন ধীরে ধীরে কোথায় চলে গেছে। তাই বৃন্দা সতীর কাছে করজোড়ে জিজ্ঞাসা করছে, বৃন্দা আজ আমার কেন এমন হলো? বলতে পারো বৃন্দা? আমি তো কোনোদিন কোনো অন্যায় করি নাই। না স্বামী, তুমি ভুল বলছো। আজ তোমার ব্যবহারে আজ স্বয়ং নারায়ণ আমার সতীত্ব হরণ করেছে। তাই আর তুমি কোনোদিন যুদ্ধে জয়ী হতে পারবে না। তবে এখনো সময় আছে। স্বামী, তোমার নিজের বলতে যেটুখানি ওই লজ্জা ঘৃণা ভয় জীবনে যৌবন ওই নারায়ণীর চরণে সমর্পণ করে দাও। তাই নিজের বলতে যেটুখানি ওই নারায়ণীর চরণে সমর্পণ করে করজোড়ে বলতে লাগলো, প্রণমিহি প্রণমি তব শ্রীচরণ, প্রণমি প্রণমি তব শ্রীচরণ, প্রণমি প্রণমি তব শ্রীচরণ, প্রণমি
তব শ্রীচরণ। প্রভু গো ওহি প্রভু জনার দান পতিত পাবন সংসারের সার তুমি দুর্গতি নাশন। ওহে প্রভু জনার দান পতিত পাবন সংসারের সার তুমি দুর্গতি নাশন। ওহে প্রভু জনার দান পতিত পাবন সংসারের সার তুমি দুর্গতি নাশন। ওহে প্রভু জনার দান পতিত পাবন সংসারের সার তুমি দুর্গতি নাশন। কৃপাময় জ্যোতির্ময় তুমি কৃপাময় জ্যোতির্ময়, কৃপাময় জ্যোতির্ময়, তুমি কৃপাময় জ্যোতির্ময়। অধবতার প্রণমী তব শ্রীচরণ, প্রণমী প্রণমী তব শ্রীচরণ। দেখা একেবারে দেখা ভক্ত প্রবর, তোমার ভক্তিতে আমি সন্তুষ্ট হয়েছি, তাই বলো বলো জলন্ধর, তোমাকে আমি কি আশীর্বাদ করব? প্রভু তুমি আমায় এই আশীর্বাদ করো, সদা সর্বদাই আমি যেন তোমার মুখামৃত পান করতে পারি, আর সদা সর্বদাই যেন তোমায় স্পর্শ করে থাকতে পারি। তথাস্তু। যাও এখনই তুমি এই রূপ ধারণ করে শঙ্খকুলে জন্মগ্রহণ করতে চলে যাও। তাই এই রূপ ত্যাগ করে শঙ্খকুলে জন্মগ্রহণ করতে চলে যেতে যাবেন। নারায়ণ বলে উঠল, তারা তুমি যে শঙ্খকুলে জন্মগ্রহণ করতে যাচ্ছ, যখন তুমি আমার গুরুদেবের পুত্রকে মেরে তুমি যখন গুরুদেবের পুত্রকে মেরে ফেলবে, তখন তোমার ওই দেহ থেকে আমি শঙ্খ তৈরি করে নিজ হস্তে ধারণ করে নিজ মদনে তুলে নিয়ে যখন উচ্চস্বরে বাজাতে থাকবো, তখন তুমি আমার মুখামৃত পান করতে পারবে আর সদা সর্বদাই স্পর্শ করে থাকতে পারবে। তাই যাও তুমি এখনই ওই শঙ্খকুলে জন্মগ্রহণ করতে চলে যাও। যখন শঙ্খকুলে জন্মগ্রহণ করতে চলে গেলেন বাবা, তার যে নশ্বর দেহখানা পড়ে রইল, সেই দেহের উপরে বৃন্দাসতী ঝাঁপিয়ে পড়ে কাঁদতে কাঁদতে বলছে, প্রভু তুমি আমায় এত বড় শাস্তি দিলে, তুমি তো জানো প্রভু স্বামী আমার ধ্যান, স্বামী আমার জ্ঞান, স্বামী আমার সর্বস্ব, স্বামী ছাড়া আমি কোনো অন্য পুরুষের মুখ দর্শন করি নাই, তুমি আমার সেই সতীত্ব নষ্ট করে দিয়েছো। আজকে তোমার জন্য আমি হলাম বিধবা, তাই এই বৈধর্ম জ্বালানি আমি কিছুতেই বেড়াতে পারবো না প্রভু। প্রভু তাই তুমি আমায় আশীর্বাদ করো, আমি যেন আমার স্বামীর অনুগামী হতে পারি। শান্ত হও বৃন্দা,
তবে শোনো, তোমার অভিশাপে আমি পৃথিবীতে শিলারূপ হয়ে জন্মগ্রহণ করব, আমার আশীর্বাদে তুমি পৃথিবীতে বৃক্ষরূপে জন্মগ্রহণ করবে। পৃথিবীর নর নারী বিষ্ণু শিলা স্থাপন করে তাতে তুলসী পত্র চন্দন দিয়ে যখন পূজা করবে, পূজার শেষে পৃথিবীর নর নারী যখন উচ্চ স্বরের শঙ্খধ্বনি করবে, সেই শঙ্খের সুমঙ্গলময় ধ্বনি শুনে তুমি মনে রাখবে তুমি বিধবা নয়, তোমার সদবার ধর্ম সর্বজায় বজায় থাকবে। আমরা তিনজনে এইভাবে একত্রিত হয়ে বসবাস করব। তাই যাও, তুমি আজই বীজাংশ রূপ ধারণ করে দেবাদিদেব মহাদেবের মস্তকে গিয়ে উপস্থিত হও। তাই বৃন্দাসতী বীজাংশ রূপ ধারণ করে দেবাদিদেব মহাদেবের মস্তকে গিয়ে উপস্থিত করলেন। যদি পরবর্তী দল থাকে তোলার ব্যবস্থা নেবে, আমাদের লীলা একদম শেষের পথে। জয় রাধে, জয় রাধেশ্বর। তো মায়েরা, যখন বীজাংশ রূপ ধারণ করে দেবাদিদেব মহাদেবের মস্তকে গিয়ে উপস্থিত হলেন, আর আপনারা তো জানেন বাবা মহাদেব কি করে, সর্বদাই নেশাবান করে থাকে। তাই নেশাবান করেছে আর আনন্দে নন্দী বিন্দিদের নিয়ে কি বলছে, জয় শিব শঙ্কর পরম ঈশ্বর। জয় 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 প্রভু অনাথের নাথ, তুমি আমার প্রভু ভোলানাথ, তুমি আমার প্রভু ভোলানাথ। জয় শিব শঙ্কর পরম ঈশ্বর, জয় শিব শঙ্কর পরম ঈশ্বর। জয় 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 প্রভু অনাথের নাথ, তুমি আমার প্রভু ভোলানাথ, তুমি আমার প্রভু ভোলানাথ। তুমি সৃষ্টি, তুমি প্রহ্লাদ, তুমি পালন কর্তা, তুমি দয়াময়। তুমি সৃষ্টি, তুমি প্রলয়, তুমি পালন কর্তা, তুমি দয়াময়। আগে কার দিনে তোমার নামে, আরে সবে মিলে প্রভু জয় জয়, তুমি আমার প্রভু ভোলানাথ, তুমি আমার প্রভু ভোলানাথ। জয় শিব শঙ্কর পরম ঈশ্বর, জয় 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 প্রভু অনাথের নাথ, তুমি আমার প্রভু ভোলানাথ, তুমি আমার প্রভু ভোলানাথ। হরি হরি ভোলানাথ, নিতাই গৌরী প্রেমানন্দে, হরি হরি নিতাই গৌরী প্রেমানন্দে, হরি হরি। এইভাবে নাচতে নাচতে মাগো মস্তকচ্যুত হয়ে কৈলাসের মাটিতে সেই বীজাংশ পড়ে গেল। এইবার কৈলাসের জল আবহাওয়া একটি বৃক্ষের আকার ধারণ করলো। বৃক্ষটি কি মা? তুলসী বৃক্ষ। দেবাদিদেব মহাদেবের যখন নেশাভান কেটে গেছে, সামনে দেখেছি একটি বৃক্ষ। সেই বৃক্ষটাকে দেখানোর জন্য স্বর্গের সকল দেব দেবতা মুনি ঋষি কিন্নর সবাইকে আহ্বান করে আনলেন। স্বয়ং নারায়ণ এসে একটি তুলসী পত্র চয়ন করে বদনে ধারণ করলেন। সেই থেকে আজও অবধি আমাদের প্রতি ঘরে ঘরে তুলসী বৃক্ষ রোপণ করে আমরা সন্ধ্যাবেলায়
গলায় বস্ত্র দিয়ে আর সন্ধ্যা প্রদীপ জেলে উলুধ্বনি শঙ্খধ্বনি করতে করতে আমরা কি বলি গো, কি বলি? তুলসী মহারানী বিন্দেজি মহারানী নমো রে নমো, তুলসী মহারানী বৃন্দাজি মহারানী নমো রে নমো, তুলসী মহারানী বৃন্দাজি মহারানী নমো রে নমো। নমো রে নমো রে মাইয়া নমো নারায়ণী, 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 নমো নারায়ণ। তুলসী মহারানী বৃন্দাজি মহারানী নমো রে নমো, তুলসী মহারানী বৃন্দাজি উলুধ্বনি মারা উলুধ্বনি শঙ্খধ্বনি নমো, নিতাই গৌর প্রেমানন্দে হরি 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 বল হরি বল হরি বল। মহারানী নমো রে নমো, তুলসী মহারানী বৃন্দাজি মহারানী নমো রে নমো, তুলসী মহারানী বৃন্দাজি মহারানী নমো রে নমো। তমায়রা, তাহলে এই যে লীলা আপনারা শ্রবণ করলেন, এই লীলা আপনারা কি পেলেন? কোন অসুরের দেহ থেকে শঙ্খের তৈরি হয়েছে, কেন তৈরি হয়েছে? শঙ্খের সুমঙ্গল ধ্বনি বলে খ্যাত কেন, তাই তো? আর তুলসী আজও বিধবা নয় কেন? এবার আসুন আসুন শুধু ভক্তমণ্ডলী, সেই চতুরের শিরোমণি কানাই আমার কি করলেন? সেই শঙ্খচূড়কে মেরে তার দেহ থেকে শঙ্খ তৈরি করে এইবার উচ্চস্বরে বাজাতে বাজাতে যমপুরীতে গিয়ে উপস্থিত হলেন। যমরাজের কাছ থেকে তাদের একমাত্র আদরের সন্তানকে নিয়ে এসে কি করলেন? দেহ সৃজন করলেন। এইবার দেহ, সেই দেহে প্রাণ দিলেন। তারপর ওই দেহটাকে নিয়ে রথে আরোহণ করলেন। রথ চলছে, রথ চলতে 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 অবন্তী নগরী শান্তিপন মুনির আশ্রমে এসে পৌঁছালেন। গুরুদেব গুরুমাতার কাছে গিয়ে করজোরে বলতে লাগলো, গুরুদেব আমি আপনাদের কথা রেখেছি, এইবারে যে আমাদের কথা রাখতে হবে, আমাদের যে বিদায় দিতে হবে গুরুদেব। গুরুদেব গুরুমাতা করজোরে বলছে, ওরে সন্তান কি কেউ বিদায় দেয় রে বাবা? সন্তান কি কেউ বিদায় দিতে পারে না? তবে হ্যাঁ, একান্ত যখন তোদের চলে যেতে হবে, একটিবার রাধা রানীকে বাবে নিয়ে দাঁড়া, তোদের ওই যুগল রূপ দর্শন করে আজ আমাদের জীবন ধন্য, জীবন সার্থক। তাই রাধা গোবিন্দ আমার যুগলে দাঁড়ালেন, সেই রূপ যুগল রূপ দর্শন করে আজ সকল ভক্তগণ উলুধ্বনি শঙ্খধ্বনি করলেন। আর সবাই মিলে বদনে বদন মিলিয়ে বলতে লাগলো, কি গো? রাই মিলিল গো শ্যামের সনে, আমাদের রাই মিলিল শ্যামের সনে, রাই মিলিল গো শ্যামের সনে, রাই মিলিল গো শ্যামের সনে। বলো বলো কে বা রাধা, বলো বলো কে বা রাধা, কে বা কৃষ্ণ, চিনব কেমনে শ্যামের সনে। আমাদের রাই মিলিল গো